হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট সাথী ব্লগ। আবারও চলে এলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল। এইবার 3টে জামাইয়ের একসঙ্গে জামাই ষষ্ঠী হবে। আরে না, 3টে জামাই বলতে কি মানে আমার বরের আর হচ্ছে কি আমার 2 ননদের বরের, মানে 3 জনের একসাথে জামাই ষষ্ঠী। তো এবছর জামাই ষষ্ঠীটা আমাদের জন্য খুব 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 স্পেশাল আর মজার হতে চলেছে, কেন ননদের বরের সাথে কোনোদিন আমরা জামাই ষষ্ঠী আগে পালন করিনি, তো এবছর করছি। তো তাই জন্য আজকে জামাই ষষ্ঠীর আগের দিন রাতে আমরা চলে এলাম জামা কাপড় কিনতে, মানে 3 জামাইয়ের জন্য জামা কাপড় কিনতে চলে এসেছি। আর এই দেখতেই পাচ্ছ যে শার্ট পছন্দ করে নিয়েছি আমরা মোটামুটি। এখন আমার বর ট্রায়াল দিচ্ছে। আর 3 জনকার জন্য না সেম একই রকম জলছাপা একটা শার্ট মানে নিয়েছি, তো 3 জনকারই সেম। তো কেমন হয়েছে জামাটা বলো। আর একদম চলে এলাম পরের দিন, মানে জামাই ষষ্ঠীর দিন সকালবেলায়। তো জামাই ষষ্ঠীর দিন সকালবেলায় আমাদের কিছু নিয়ম আছে, তো যেগুলো আমার ঠাকুমা আগাগোড়া নিয়মগুলো পালন করে এসেছে আর এখনও পালন করছে। তো যেহেতু আগেকার দিনের মানুষ, বুঝতেই পারছো। আর দেখতেই পাচ্ছ যে ওটা একটা কুলোর মতন কিছু করে ওটাতে করে স্নান করে 1 ডুবে জল তুলে ওটা প্রত্যেকের মাথায় দেয়। এটা হচ্ছে একটা ষষ্ঠী পুজো। আর কাঁঠাল পাতার মধ্যে ফল কেটে দিয়ে ওটাকে বায়না বলে, ওইটা সবার হাতে হাতে প্রত্যেককে এইটা দেবে, এটা ঠাকুরের কাছে অর্পণ করে। তারপরে আরও একটা জিনিস হচ্ছে আমাদের সবার জন্য নতুন বস্ত্র, যেটা ঠাকুরকে আমাদের দিতে হয়। তারপরেই আমরা প্রত্যেককে, আমার মা যাদের যাদের দেবে সেগুলো, আমরা যাদেরকে দেবো সেগুলো সবাইকে দেওয়া হয়। তো চলো আমার গোপালকে একবার দেখে নাও। এদিকে ঠাকুর ঘরে পুজো টুজো সব সারা হয়ে গেছে, তারপরে চলে এলাম রান্নাঘরে। তো দেখতেই পাচ্ছ এদিকে আলু ভাজা হচ্ছে, আর এদিকে পটল ভাজা, কুমড়ো ভাজা হয়ে গেছে। আর এদিকে করব হচ্ছে গিয়ে পটল ভাপা, তার জন্য পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে বরবটিগুলো দেখছো এখন নুন হলুদ মাখানো আছে, ওগুলোকেও ভাজবো। আর এদিকে মাংসটা ধুয়ে এনে রাখা হয়েছে, জল জোয়াতে দেওয়া হয়েছে। তো চলো এগুলো সব এখানে থাক, ওদিকে সব জামাইরা এখন চলে এসেছে, তো তাদের আশীর্বাদ পর্বটা সেরে নেওয়া যাক। তো প্রথমে করছে ঠাম্মা আশীর্বাদ, তারপরে করবে মা, যেহেতু ঠাম্মা বড়। তো দেখতেই পাচ্ছ যে আমাদের ওই যে কুলোটার মধ্যে সব কিছু দেওয়া হয়েছিল, ফল আর বাঁশ গাছের শীষ আর হচ্ছে গিয়ে দুব্বা, তো সেগুলো দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে। তো এগুলো যেহেতু আমার ঠাকুমাদের সময়কার নিয়ম, তো সেই নিয়ম পালন করেই সমস্ত কিছু করছে। তো এদিকে পুচকিগুলোও একসাথে বসে গেছে, ওদেরকেও আশীর্বাদ করা হচ্ছে, কেন এটা সবাইকে করে, আমাদেরকেও করবে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবে। আর এই দিকে আমার মা হচ্ছে সমস্ত খাবারগুলো গুছিয়ে নিচ্ছে, যে জামাইদেরকে যে বাটাটা দেবে, খাওয়ার যে বাটাটা, তো সেগুলোই সমস্ত কিছু গুছাচ্ছে, ফলটা কেটে নিয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার বর, যে হচ্ছে গিয়ে প্রচণ্ড পরিমাণে ফক করি আর কি মাস্টার, তো আমার ঠাকুমার সঙ্গে এখন আর কি মারছে। তো সব ভয়েসগুলো তোমাদেরকে দিলাম না, আমি পরে ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে এডিট করে ভিডিওটা আমি দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। এসে গেছে দিন, জামাই সেজে আমি হাজির হয়েছি। উপহার কি পাবো লিস্টি করেছি, জমিয়ে খাবো আমি ইলিশ মাংস, খাবো আমি ছেটে পুটে মিষ্টি সাথে দই।
করোনা বেশি সবার দেখাবো আমার কামাল ষষ্ঠীর জামাই আমি। ওই তোমারটা কই? ওটা ঘরে রয়েছে আনা। তো এইবার মা সবাইকে বাটাটা হাতে দিয়ে দিল, মানে খাবারগুলো। তো এবার ওরা শুধু খাবে না, এগুলো আমরাও খাবো সঙ্গে করে। তো ওদেরকে আগে সামনে দিয়ে নিই, ওরা কেউই এতটা করে খেতে পারবে না। তো ওই জন্য বললো যে একসঙ্গে মাখো, তারপরে একটু একটু করে সবাই ভাগ করে করে খেয়ে নেব। তো সেই মাখামাখির দায়িত্ব তো আমার ননদেরই আছে, ওকেই বলবো মাখতে। ও মা একটু নিচে করে বসো, তোমার দেখা যায় না খালি। আর এদিকে রান্না করার পর দেখতেই পাচ্ছ খাবার টাবার সব এখানে এখন বাড়া হচ্ছে, মানে প্রত্যেকটা বাটিতে বাটিতে আলাদা আলাদা করে সমস্ত খাবার বেড়ে নেওয়া হচ্ছে। যেমন রান্না করেছিলাম ওই যে বললাম 5 রকম ভাজা, শাক, পাবদা মাছ, মাছের মাথা দিয়ে ডাল, মাংস, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, এই সমস্ত কিছু। তো অনেক বেশি আয়োজন করতে পারিনি, এইটুকুনি কোনো রকম করেছি সবার জন্য। আর কি বলতো, সকালবেলায় ঘুম থেকে উঠে থেকে সমস্ত গোছান গাছান করেছি, মানে 2 দিন আগে থাকতেই ধরতে গেলে সব তোড়জোড় শুরু করে দিয়েছিলাম। আর দেখো সব বাটিগুলো একসাথে সাজিয়েছি, এবার ওদের সবাইকে সামনে সামনে খেতে দিয়ে দেবো, দিয়ে বাটি সাজিয়ে নেব। আর আমার ননদের বর আর আমার বর বলেই যাচ্ছে খালি ছবি তুলেই হয় না, খেতে দেবে না ছবি তুলবে, খেতে দেবে না ভিডিও করবে। ওদিকে খাবার সামনে দেখে ওরা তো থাকতে পারছে না, বলছে কতক্ষণে খেতে দেবে, তা না দিয়ে ভিডিও করে যাচ্ছে। আমি যে খাবে তো নিশ্চয়ই, দিলেই তো এক্ষুনি খাওয়া শেষ হয়ে যাবে, তার আগে একটু ভিডিও করে নি। এই দেখো আমাদের 3 মূর্তি, আর পাশে রয়েছে আমার দেওর, কিন্তু বিয়ে হয়নি, তাও ওকে আমরা জামাই ষষ্ঠী খাওয়াচ্ছি। জামাই ষষ্ঠী তো না, ওকে বলেছি এটা তোমার আইগুড়ো ভাত হচ্ছে, আইগুড়ো ভাত বলে খাইয়ে দিলাম। তো দেখো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস কই, খাবো আমি ছেটে পুটে মিষ্টি সাথে দই। করোনা বেশি সবার দেখাবো আমার কামাল ষষ্ঠীর জামাই আমি। জামাই আমি সবার সাথে করবে সবাই ছকবাজিতে জামাই 420। জামাই আমি সবার সাথে করবে সবাই ছকবাজিতে জামাই 420। আর হ্যাঁ, এই ভিডিওটা যখন আমি পোস্ট করেছিলাম ফেসবুক ইনস্টাগ্রামে, তো প্রত্যেকে একটা কমেন্টই করেছিল, এই তোমার ছোটো ননদের বর কী দেখছে, ওরকম করে উঁকি মেরে কাকে দেখছে। আমার না কী হাসি পাচ্ছে সবাইকার কমেন্ট দেখে। তো চলো এবার খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে নিই। এদিকে খাওয়া দাওয়ার পর্ব মেটানোর পরেই চলে এলাম মেয়েকে নিয়ে ডক্টর দেখাতে, কেননা তোমরা অনেক দিন ধরে জানো মেয়ের একটু পেটের গন্ডগোল হয়েছে, কিছুতেই কমছে না, এত ওষুধ খাওয়াচ্ছি এ করছি তাও কমছে না। ওকে যে ডাক্তার দেখাতাম তাকে জিজ্ঞাসা করে ওষুধ খাওয়ানো হয়েছে, এমনকি আমাদের মল্লিকা দিয়ে আছে, হোমমেকার মল্লিকা, ওই মল্লিকা দিয়ে জামাইবাবু ওষুধের কথা বলেছিল, সেই মেডিসিনগুলো ওকে খাওয়ানো হয়েছে, বাট কিছুতেই কিছু হচ্ছিল না। ওই জন্য সেই দিনই বিকেলবেলায় আবার ওকে নিয়ে চলে এসেছি ডাক্তার দেখাতে। তো কি বলো তো, তারপর না ডাক্তার দেখিয়ে আসার পরে আর আমাদের একটু মন মেজাজ ভালো ছিল না, মেয়েটা এত শরীর খারাপ করছে। তো সেই জন্য সেদিনকে আর ভিডিওটা কমপ্লিট করা হয়নি, জামাই ষষ্ঠীর দিন আর কি। আর এটা হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন, আজকে জামাইদের খরচা, তো জামাইরা মিলে হচ্ছে গিয়ে এনেছে মটন। তো এখানে 3 কেজি মটন আছে, তো এটাই এখন রান্না করবো। আর সবথেকে বড় কথা কি বলো তো, এই মাটন গ্যাসে আর কড়াইতে করতে গিয়ে মাটন সিদ্ধই হয়নি, দাঁত দিয়ে টেনে টেনে ছিটতে হয়েছে, এমন অবস্থা। বেলা 3:30 বেজে গেছে, মাটন আর হয় না। লাস্টে তো কোনো রকম আমরা খাওয়া দাওয়া করেছি, আবার রাত্রে আবার মাটনটাকে ভালো করে প্রেশার কুকারে সিটি মারলাম, তারপরে আবার রাত্রে আমরা ঠিকঠাকভাবে খেয়েছি, কারোরই দুপুরবেলায় সেরকমভাবে খাওয়া হয়নি। আর হ্যাঁ, আমার সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো
প্লিজ কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে বলো। আর অনেক দিন ধরে ব্লগ ঠিকঠাক দিচ্ছি না, শরীরটা ভালো নেই, আমারও ভালো নেই, মেয়েরও ভালো নেই, ওই জন্য দেওয়া হচ্ছে না। ওই জন্য ভাবি এক এক সময় কী দেবো না, তো সেই জন্য দেওয়া হয় না। আর আজকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো। তো আজকের মতন টাটা। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি পাবো লিস্টি করেছি। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস কই, খাবো আমি ছেটে পুটে মিষ্টি সাথে দই।